নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির চারপাশে কিন্তু ঘরের আনাচে কানাচে বিভিন্ন রকমের পিঁপড়ে, পোকা মাকড়, এমনকি আরশোলা, টিকটিকি, গিরগিটি, ইঁদুর সবটার কিন্তু বেশ উপদ্রব বেড়েছে এবং এইগুলো তাড়ানোর জন্য আমরা কিন্তু বাইরের থেকে বিভিন্ন রকমের ওষুধ, কেমিক্যাল এনেই ব্যবহার করছি। এতে করে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি হয়। তো এই পোকামাকড়, ইঁদুর, টিকটিকি এরা কিন্তু আমাদের ভীষণভাবে বিরক্ত করে, খাবারে মুখ দেয়, এমনকি এটা ওটা জিনিসপত্র একেবারে কেটে কুটে তছনছ করে দেয়। তো বন্ধুরা, এইসব ইঁদুর পোকামাকড় মারার জন্য আমি একেবারে ঘরোয়া সহজ সরল পদ্ধতিতে একটা রেমেডি শেয়ার করছি। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আর অবশ্যই উপকার হবে। তো বন্ধুরা দেখুন, প্রথম মেন উপকরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে পেঁপে পাতা। তো দেখুন, এখানে আমি পেঁপে পাতা নিয়েছি আর পাতাগুলো কিন্তু একেবারে কচি পাতা। পাতার কিন্তু আমি ডাঁটাগুলো যে থাকে সেগুলো কিন্তু রাখিনি, কেটে বাদ দিয়েছি। এবার এই পাতাগুলো আমি হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। যদি আপনারা চান কেটেও দিতে পারেন, আবার নাও কাটতে পারেন, গোটা সেদ্ধ করে নিতে পারেন। তবে দেখুন, কেটে দিলে একটু ভালো হয়। তো আমি এইভাবে হাতের সাহায্যে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। তো এরপরে দেখুন বন্ধুরা, এখানে আরও কিছু উপকরণ লাগবে, যেটা হচ্ছে দেখুন নিম পাতা। তো বন্ধুরা, মোটামুটি এখানে আমি কেটে নিয়েছি। এবার আমি নিম পাতা নিয়েছি। তো নিম পাতাগুলো অনেকটা পরিমাণে কচি, তার জন্য আমি এখানে নিম পাতাটা একটু বেশি পরিমাণে নিয়েছি। এবার এই নিম পাতা আর পেঁপের পাতা দুটো আমি সেদ্ধ করে নেব। তো দেখুন, তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে সেদ্ধ করার জন্যে দিয়ে দিচ্ছি জল। তো এইরকম একটা বাটির এখানে আমি 1.5 বাটি পরিমাণে জল দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি জলটা দিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের কিন্তু অনেক উপকার হবে। তো বন্ধুরা, এই জলের মধ্যে এখন আমি পেঁপে পাতা দিয়ে দিলাম। তো দেখুন, পেঁপে পাতা দিয়ে এবার আমি নিম পাতাগুলো এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো পাতাগুলো কিন্তু অনেকটা কচি। যদি আপনাদের কাছে এরকম কচি পাতা না থাকে, তাহলে একটু যে পাতাগুলো একটু শক্ত সেই রকম পাতাও নিয়ে নিতে পারেন। আশা করি পেঁপে পাতা বা পেঁপে গাছ আপনাদের বাড়িতে সবারই কম বেশি আছে, এমনকি নিম গাছও আছে। আর আমরা কিন্তু অনেক সময় পেঁপে পাতা ফেলে দিই। বন্ধুরা, পেঁপে পাতা ফেলে না দিয়ে পেঁপে পাতার এই রস দিয়ে কিন্তু আমরা খুব সহজেই মশা, মাছি, ইঁদুর, পোকা মাকড় তাড়িয়ে ফেলতে পারে। 1 টাকাও কিন্তু আমাদের খরচ হবে না। আমরা বাজার থেকে যে ওষুধপত্রগুলো আনি সেগুলো কিন্তু আর আনার প্রয়োজন পড়বে না। দেখুন, এখন আমি এই পাতা দুটো বেশ ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখন আমি এই পাতাটা সেদ্ধ করে নেব। নিম পাতা, পেঁপে পাতা আমি বেশ ভালোভাবে সেদ্ধ করে একটা পরিষ্কার সবুজ জল কিন্তু আমি বের করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু সেদ্ধ হতে আছে। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখে দিয়েছি। এবার কিন্তু আমি বেশ ভালোভাবে পেঁপে পাতা আর নিম পাতাটাকে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, পাতার সেদ্ধ হয়ে কিন্তু জলটা একেবারে সবুজ হয়ে গেছে। আর এই জলটা আমি আরও একটু কমিয়ে নিচ্ছি, তার জন্য আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পেঁপে পাতা আর নিম পাতা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর জলের কালারটাও দেখুন। এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, এদিকে দেখুন, একটা আমি বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। আমি এখন এই বাটির মধ্যে ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, রান্নাঘরে কিন্তু পোকামাকড়, আরশোলা, টিকটিকি বেশি থাকে, তার জন্য কিন্তু বেশি করে রান্নাঘরে দেওয়া দরকার। এমনকি বাড়ির আনাচে কানাচে যেসব জায়গায় মশা, মাছি, পোকামাকড়, টিকটিকি, ইঁদুর থাকে, সেই সব জায়গাগুলোতে কিন্তু রোজ যদি এইগুলো দেন তাহলে কিন্তু ভীষণই উপকার হবে। একটাও পোকামাকড়, আরশোলা কোনো কিছুই থাকবে না, সবাই কিন্তু ছুটে পালিয়ে যাবে। তো দেখুন, এর মধ্যে কিন্তু আরও আমি 2টো উপকরণ মেশাবো। তো দেখুন, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্পূর। তো আমি এখানে কর্পূর নিয়েছি আর কর্পূরটাকে এইভাবে আমি হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিচ্ছি। তো কর্পূরের গন্ধে কিন্তু মশা মাছি কেউ টিকতে পারবে না, সবাই কিন্তু একেবারে ছুটতে পালাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কর্পূর দিয়ে দিলাম। আর আপনারাও এটা বানিয়ে রেগুলার ইউজ করুন, দেখবেন 100% কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। ভীষণ উপকারী একটা রেমেডি। এখন আমি কর্পূরটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
সামনেই তো দীপাবলির সময় কিন্তু অনেক পোকামাকড় হয়। তো বন্ধুরা এই রেমেডিটা কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারেন, দেখবেন বেশ ভালো হবে। আর বেশি করে তৈরি করে নিয়ে রেখে দেবেন স্টোর করে। তো দেখুন এরপরে আমি আরও একটা জিনিস মেশাচ্ছি, যেটা হচ্ছে পাতিলেবু। আর লেবুটা রস আমি দিয়ে দিচ্ছি। তো একটা লেবুর অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম, যেহেতু পরিমাণটা আমার কম আছে তার জন্য এখানে অর্ধেকটা লেবুই দিয়ে দিলাম। এবার দেখুন লেবুর রসটা দিয়ে আমি বেশ ভালোভাবেই মিশিয়ে নেব। আপনারা চাইলে এই লেবুর খোসাটাও আগের থেকে কিন্তু ওই নিম পাতা আর পেঁপে পাতার সঙ্গে সেদ্ধও করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু লেবুর রসটাও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার দেখুন আমি এখানে একটা ছোট বোতল নিয়েছি, এই বোতলের মধ্যেই আমি এই জলটা নিয়ে নিচ্ছি। আর এবার থেকে পেঁপে পাতা ফেলে না দিয়ে এই রেমেডিটা বাড়িতে ট্রাই করে দেখুন, ভীষণই উপকার হবে। আর এটাই কিন্তু সবসময় আপনারা করতে থাকবেন। তো বন্ধুরা দেখুন এইভাবে করে কিন্তু আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছেঁকেও নিতে পারেন, তবে এই জলটা কিন্তু পরিষ্কার আর ছাঁকার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, এবার দেখুন আমি এটা ঢাকনাটা দিয়ে স্প্রের মুখটা বেশ ভালোভাবেই আমি সেট করে নিলাম। আর এটা কিন্তু আমি স্প্রে করে দেখিয়ে দিচ্ছি, এটা মেঝেতে কিন্তু সব সময় মাছি বসে। তো মেঝেতে আপনারা এইভাবে দিয়ে একটু বেশ ভালোভাবেই মুছে নেবেন, দেখবেন এখানে কিন্তু কোনো রকমের পোকামাকড়, মাছি, আরশোলা, টিকটিকি আসবে না। আরও একটা দেখুন, আর এই যে কিচেন স্ল্যাব, এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে পিঁপড়ে, মশা, আরশোলা এগুলোই বেশি থাকে। তো এইভাবে করে স্প্রে করে দিয়ে কিচেন স্ল্যাবটা এইভাবে মুছে নেবেন, দেখবেন একটাও পিঁপড়ে থাকবে না। আর আরশোলাও তো একদম আসবে না। তো দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যেও থাকে বেশিরভাগ আরশোলা, পিঁপড়ে, তার জন্য আমি এইভাবে এখানেও স্প্রে করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন, ভীষণ উপকার হবে। তো এইভাবে আমি দিয়ে এখানে কিন্তু মুছে বেশ পরিষ্কার করে নেব। আর এখন আমি যে লিকুইডটা তৈরি করে রাখলাম সেটা কিন্তু এই রকম ছোট্ট একটা বোতলে নিয়ে নিয়েছি। এতে করে কিন্তু বাচ্চারাও যখন তখন কিন্তু এটা ট্রাই করতে পারবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, যে কেউ খুব সহজেই মশা মাছি তাড়িয়ে ফেলতে পারে। আমি কিন্তু আমার বাচ্চার জন্য এটা বানিয়ে ফেলেছি। তো দেখুন, যেখানে খাবারগুলো থাকে সেখানেও কিন্তু ভীষণ পরিমাণে আরশোলা হয়, আর পিঁপড়ে, মশা মাছিও হয়। সেই সব জায়গাগুলোতে আপনারা অবশ্যই দেবেন, দেখবেন একটাও আরশোলা আর পোকামাকড় আসবে না। গ্যাসের ট্যাঙ্কিতে দিয়ে দিবেন, সেখানেও কিন্তু আসবে না। এমনকি ঘরের যেখানে জামা কাপড় থাকে, আলমারি, আলনা, সেগুলোতেও কিন্তু এইভাবে একটু স্প্রে করে দেবেন, কোনো রকমে কিন্তু কোনো পোকামাকড় আসার চেষ্টা করবে না। তো বন্ধুরা, রেমেডিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।